আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, এনসিপির পক্ষ থেকে না জানি জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আগামীকালকে দেশব্যাপী বাংলা ব্লকেট না জানি একটা অবরোধের ডাক দেওয়া হয়েছে। সে যাই হোক, এখন জনগণকে সচেতন হতে হবে। দেশটা কোনো রাজনৈতিক দলের বাপদাদার সম্পত্তি না। বিএনপিরও দেশ না, আওয়ামী লীগেরও দেশ না, জামাতেরও দেশ না, এনসিপিরও দেশ না, কোনো রাজনৈতিক দলের দেশ না। এই দেশটা 18 কোটি জনগণের। এখন 18 কোটি জনগণকেই সচেতন হতে হবে। প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। আপনার সচেতনতা আপনার পরবর্তী প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেবে। তাই এখনই সময় আছে সচেতন হওয়ার, এখনও সময় আছে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার। এই যে আগামীকালকে এনসিপি যে এই অবরোধের ডাক দিয়েছে, এই অবরোধটা আসলে কার জন্য, কিসের জন্য? এখানে জনগণের স্বার্থ কী? জনগণের কোনো স্বার্থ আছে? কোনো স্বার্থ নাই। দেখেন, জুলাইতে আন্দোলন করেছে সাধারণ খেটে খাওয়া মানুষ, জুলাইতে শহীদ হয়েছে সব খেটে খাওয়া মানুষ, কিন্তু সরকারে কারা গেছে? অন্তর্বর্তীকালীন সরকারে কি একজনও খেটে খাওয়া মানুষ অংশগ্রহণ আপনার উপদেষ্টা হতে পেরেছে? অন্তর্বর্তীকালীন সরকারে কোনো সাধারণ পাবলিক আছে উপদেষ্টা পরিষদে? নেই। কারণ কি? সাধারণ খেটে খাওয়া মানুষরা ক্ষমতার লোভে আন্দোলন করেনি। এখন যারা আন্দোলন করতেছে এরা ক্ষমতার লোভে আন্দোলন করতেছে। এরা ক্ষমতার লোভে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। এদের মূল উদ্দেশ্য কিন্তু এই জুলাই সনদ না। এদের মূল উদ্দেশ্য কি? এদের মূল উদ্দেশ্য হলো কিছু আসন পাওয়া, সংসদে কিছু আসনের নিশ্চয়তা পাওয়া। যদি এনসিপিকে 100টি আসনের নিশ্চয়তা দেওয়া হয়, তাহলে আগামীকালকে বলবে যে এই জুলাই সনদ ছিঁড়ে ফেলুন। যদি জামাতকে 250টা আসনের নিশ্চয়তা দেওয়া হয়, তাহলে জামাত বলবে যে আমরা কোনো পিয়ার মানি না, আমরা কোনো জুলাই সনদ মানি না, তাড়াতাড়ি নির্বাচন দিন। এগুলো কার স্বার্থ? এগুলো কাদের স্বার্থে আপনারা এগুলো করবেন? এগুলো আপনাদের ব্যক্তিগত স্বার্থ। ব্যক্তিগত স্বার্থ বলতে আপনাদের দলীয় স্বার্থ। দলীয় স্বার্থ হাসিল করার জন্য এই যে জনগণকে জিম্মি করতেছেন, এই যে জনগণের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, এই যে জনগণের মতামতকে উপেক্ষা করতেছেন, এর ফলাফল কি আপনারা পাবেন না? অতীতে যেভাবে পেয়েছেন ভবিষ্যতেও এভাবে পাবেন।